বরাকো আমাতনে লম্বা ওয়াজ করনেওয়ালা কোনো আলিম নাই, বুঝেছেন? আমাতনে লম্বা ওয়াজ করনেওয়ালা কোনো আলিম আবো নাই। ইলা প্রমাণ আছে। ওয়াজর 21 বছর রানিং চলে, বুঝেছেন? ক বছর? 21 বছর রানিং চলে। আজকুর আপনার আর অতিথি যত আছেন, একমাত্র আজকুর মহফিলের প্রধান অতিথি শাইখুল হদিস আমার উস্তাদ মোহতরম আল্লামা নিজামী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আর এর বাদে যে আপনার আলহাজ হজরত মৌলানা এনামুল হক সাহেব, এর বাদে হজরত মৌলানা আলতাফ হোসেন সাহেব, আলী আহমদ সাহেব, যত সাহেব আছেন সারার আগর ওয়াইজ আমি, বুঝবেছেন? কই ভাই সাইজ নু বালান আমি 2003 তনে ওয়াজ করি, আর বুঝবেছেন? রাথাবাড়ি টাইটেল মাদ্রাসা টাইটেল পাস করার 5 বছর আগতনে প্রাইভেট গাড়ির আলিম আমি। আর আমার উস্তাদে মোহতরম আল্লামা নিজামী সাহেব, তার আসলো 50-92 এল্টো, আর আমার 800 কার আসলো 85-20, বুঝেছেন? বুঝিলেন? আল্লাহ হেফাজত করো। এটা বুজুর্গি লাগে হয়েছি না, এমনি হয়েছি। আলী আহমদ সাহেবরে জিকাইবা, এনামুল হক সাহেবরে জিকাইবা, এরার বহু আগর ওয়াজ, বুঝেছেন? আপনারা লাগে কি বার নয় ইবাই দিবেশ আবা পড়ে না। এটা তো আমার যুবক ভাই আইনতে বেরি দর্শন হিসাবে আমার বেশিরভাগ প্রোগ্রাম হইল হাইলাকান্দি শিলচর। এইলা কোনো প্রোগ্রাম নাই যে নজরুল নাই, কারণ আমি সময় দিই পারি না, এর কারণে। অন্য ভাই ইটা ভাই আওয়াজ হয় না, বেজান দাবতি ভাই দি থাকে, কিন্তু আমি সুযোগ সুবিধায় পারি না। খাই লইল 18 ডিসেম্বর না, হ্যাঁ মাগরিব বাদে আপনার টিলা বাজার করিমগঞ্জ, অন্তনে বারোই আপনার কাটাকা, এর বাদে বারোইয়া শিলচর শাহবাজপুর মেডিকেলের খুব দক্ষিণে আল্লাহর মকবুল আলী হজরত লাতুষা রহমতুল্লাহ আলাইহির উরুস মহফিল, বুঝাইছেন? আল্লাহ এখন পর্যন্ত এই সিজনও মনে হয় 42-43 অলির উরুস মহফিল গিয়া আসছে। হনা সুবহানাল্লাহ। হ্যাঁ বুজুর্গি লাগি হইয়ার না, উরুস মহফিল গেলে অলি হলোর দ্বারও গেলে জিয়ারত করা যায়, ফায়দা মিলে না। আর আমার লাগাল কত নজরুল বাড়িতে হেং গইয়া বুয়া, কত নজরুল হেং গইয়া বুয়া খেয়ে জিকার। হায় রে হায়, আল্লাহর বন্দায় যদি জমিন খান্দইল আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা আসলা, নবীজির 25 বছর বয়স, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স আসলো। ওলা বিয়া হইছে নানি? কিন্তু রাসূলুল্লাহ ফরমায় আমার খাদিজা জমিন আমার মায়া মোহাম্মত করছেন, আমি নবী যত সময় পর্যন্ত আমার হুজরা মুবারক আইতাম না, মা খাদিজাতুল কুবরা বিছনায় ঘুমাইতাম না। ওটা হইল খেদমত, ওটা হইল খেদমত। এখন বহুত মা বইন ফোন আছেন, ফোন করিয়া কইবা দিরং কইবানি ও আমি আবার রয়েছি বালিয়াত তে সিটকারি সোজা করা আছে, বাড়ি আইয়া হ্যান্ডেলও টান দিয়ে কইছে কথাটা হাসা না। এর বাদে ইলা স্বামী আবার বাদে তরকারি গরম কইবা ইন্ডাকশনের চুলা বউডো লাগাই গেছে, খালি বেজার নাতে সুইচ দিয়াও গরম হয়েছে, বাত আছে রাইস কুকার। আচ্ছা সিজিলে যদিও ঠিক আছে, আর নইলে উচিত হইল তোমার স্বামী আইস, তুমি নমাজও লাগছো, স্বামীর ডাক দিছ, নফল নমাজ বাঙ্গো, বাঙ্গিয়া স্বামীর ডাকর জবাব দিতে হয়। ওগুইল বড় ইবাদত, ওগুইল বড় ইবাদত। হদিস আইছে দুধ গরম বইছ উতলি যা, স্বামী আইয়া ডাক দিছ, যদি কম সময়ের ভিতরে ভালো লামাইতায় আর নাইলে দুধ ফড়ে পড়ি যাও, স্বামীর ডাকর জবাব দিতে হয়। আবার দুধ ভরা বলা নাই বরকত হল, ও এর ভিতরে তুমি কিতা করতে লামাইতা, আর না গ্যাস বন্ধ করতে। মাত বুঝা যার তো মা বই নকল কিছু হুন্ত্রা নিয়ে রাখ। ও যে বেটির জামাই স্বামী বিবির উপরে খুশ ও রাজি থাকবা, এই বেটির দুনিয়া আখিরাতে কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহ জান্নাত জায়গা দিলেন, সুবহানাল্লাহ। নবীজি মা খাদিজাতুল কুবরার ঘরে প্রায় সময় থাকতেন। আমার বুজুর্গণ, একদিন আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে দুর্বলতা প্রকাশ পায় যে নবীজি খালি মা খাদিজাতুল কুবরার ঘরে থাকেন। রাসূলুল্লাহ ফরমাইলো, আয়েশা
তোমার মন দুর্বল করিও না। আমি খাদিজাতুল কুবরার গরু কারণে থাকি আরবের মধ্যে যখন আমারে তাইফের ময়দানে মানুষে পাথর মারছই, আরবের মানুষে আমারে মোহাম্মদ পরিচয় পাইছিল না, আমারে আব্দুল্লাহর ছেলে বুঝছ, আমারে যখন জমিন মানুষে জুলুম অত্যাচার করলাম, এই মুসিবতের সময় আমার খাদিজায় আমারে জমিন সাহায্য করছে, আমার খাদিজায় দ্বীন ইসলামের জন্য সাহায্য করছে। এর কারণে আমি রাসূলুল্লাহ আমার খাদিজারে কোনো সময় ভোলা সম্ভব নয়। নবীজি যত সময় হুজরা মুবারক আইতা না, মা খাদিজাতুল কুবরা ঘুমাইতা না। ইলাবে কদিন হইতো নবীজির দেরি হইলে মা খাদিজাতুল কুবরা নবীজির থালা সবার হয়ে যেত। খেলে নবীজির বাবা নাই, মা নাই, আবু জেহেল উতবা সাইবাই তার দুশ্মন আসলা হয়তো নবীরে মারি লিতে পারেন, ও ডরে এবং বয়। আমার মা বই যখন খেয়াল করো, কোনদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে ঘুমাইছিল না। হঠাৎ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক আইছে, আয়া হুজরা মুবারক ঢুকই, মা খাদিজাতুল কুবরার কোনো আওয়াজ নাই। ওই সময় রাসূলুল্লাহ দেখই মা খাদিজাতুল কুবরা চাটাই বিছাইয়া জমিনে হুতি রইছে। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা তুমি জীবনে কোনো দিনই ঘুমাইলা না, আজকে কোন কারণে জমিনের মধ্যে তুমি ঘুমাইলা। মা খাদিজাতুল কুবরা নবীজির ভাই মুখ ফিরাইছো, মুখ ফিরাইয়া দোটা চক্ষু ভাই জোর জোরাইয়া জমিনে জল ছাড়ো। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে হইলাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার মনের দুঃখ, আমি খাদিজা জমিন বেমার হয়ে গেছি, আমি উঠিতাম পারিয়ার না, মাটিতে শুয়ে রয়েছি, কিন্তু আমার চিন্তা হইল আমি খাদিজা যদি জমিন তলে মারা যায়, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক দানা খেয়ে জমিন তুলিয়ে দিবা। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার মুখ মুবারক আমি খানাটা তুলিয়া দিতাম। আমি চিন্তা করি আর যদি আমি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনার নবীজির মুখ মুবারক জমিন খেয়ে খানাটা তুলিয়া দিব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, ও খাদিজা আমার দারখানো আই তুমি যে জিনিস আমার কাছে চাইবা আমি রাসূলুল্লাহ তোমার দেব, কোনো অসুবিধা নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার মনের আশা হইল আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আপনার নবীজি আমারে জমিনে গোসল দেওয়াইবা। রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা তুমি মারা যাওয়ার পরে আমি নবীজি কোন কারণে জমিনে তোমারে গোসল দেওয়াইতাম। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আপনার নবীজি হাত মুবারক দিয়ে জমিন আমার গোসল দেওয়াইবাই। আমার বিশ্বাস হইল নবীর বদন, নবীর হাত মুবারক আমার শরীরে লাগবো। এই বদন আল্লাহ কোন সময় দুজখের আগুনের মধ্যে জ্বালাইতাম না। ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা আশা হইল আমি খাদিজা যখন দুনিয়া তুলি বিদায় নিব, আমার কাফনের লগে আপনার চাদর মোবারক যেটা আছে, যে যেদিন কোরআন শরীফ আপনার উপরে নাজিল হইছিল আর তা ফুটিছিল, আমি আপনার কমল দিয়া চাদর দিয়ে আপনার বেড়াইয়া দোসলাম। আল্লাহ জানাইছিলাম, ও কম্বলওয়ালা বন্ধু, আল্লাহ কম্বলওয়ালা বন্ধু বলিয়া সম্বোধন ঘোষলা। ও চাদর যেটা আছে, ও চাদর যদি আমার লগে দেও, আমার বিশ্বাস আছে আল্লাহ আমার কবর কোনো বেড়া করাইতা না।
এর কারণে মা বইন হল স্বামীর খেদমত জমিন করিয়া যাও, স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও। আল্লাহ তোমার গরু আল্লাহ বরকত দিয়া দিবা। যে গরুর স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। যে গরুর স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম এই গরু আল্লাহর রহমত এবং বরকত আইতো নাই। যাই হোক আমার বুজুর্গ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছেন, বিবি রে আমি তোমার জমিন কোনো হক আদায় করা আমার জন্য সম্ভব হইছে না, আমার জন্য দোয়া করিও। আমি এখন জিহাদের ময়দানে যাইয়ার। হযরতে হানজালার বিবি ফরমাইলো, আদরের স্বামী আপনি যাইবাই কোনো দুঃখ নাই, আমি অনুরোধ করিয়ার একটা বার আমার ঘরখানো আই যাও, আমি আপনার মুখে দিন নয়ন ভরিয়া চাইব, আপনি আমার ভাই চাইবাই। আপনি যদি শাহাদত বরণ করিলাম তাহলে কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি আমার স্বামী হানজালা বলি আমি পরিচয়টা পাইব। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলো, বিবি আমি তোমার গরু ঢুকিয়ার না কোন কারণে, আমি যখন তোমার গরু ঢুকি যাইব আমি তোমার ভাই চাইব, আমার মায়া লাগে যাইব, মহব্বত লাগব। তোমার গরু রাখিয়া আমি জিহাদের ময়দানে যাব আমার জন্য সম্ভব হইত নাই। ও বিবি তুমি গুসা করিও না, নারাজ হইও না, আমার জন্য দোয়া করিও। যদি আমি জমিন শাহাদাত বরণ করিলাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার লগে দেখা করাইবা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ঘরে রইছেন। হানজালা জিহাদের ময়দানে গেছেন, জিহাদ করি করি অগ্রসর হয়। অবশেষে দেখা যায় আল্লাহর হুকুম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন খবর আইলো হানজালার বিবি দৌড়াইয়া গেছেন, পর্দার আড়াল তলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হানজালা শাহাদাত বরণ করে লাইছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি জলের ব্যবস্থা করুন, আমার স্বামী হানজালার গোসল করাইবাই, আনা গোসলে আমার স্বামীর কবর দাফন করিও না। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর ফরজ গোসল বাকি রইছে, আমার স্বামীর গোসল ব্যতীত আপনি দাফন করিও না। আল্লাহর হাবিবে ফরমাই, যাও রে আমার সাহাবায়ে কেরাম হল যাও, আমার হানজালার লাশ কোন জায়গায় আছে দেখিলাম। সমস্ত সাহাবায়ে কেরাম হলোর মুখ মোবারকের উপরে এইভাবে কাপড় দিয়া রাখা। সাহাবায়ে কেরাম হলে কাপড় সরায়, একজন একজন করে সরায়, কিন্তু উহুদের ময়দানে হানজালার লাশ মিলে না। ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হযরতে হানজালার লাশ আমার এখন আর ভাইয়ার না। হযরতে হানজালার বিবি ফরমান, ইয়া রাসূলুল্লাহ সামান্য আগে আমার স্বামী জিহাদের ময়দানে হইছে, আমার স্বামী জমিন নাই, শাহাদাত বরণ করছই, আমি হানজালার বিবি হইয়ার আমার স্বামীর বিনা গোসলে কবর দাফন করিও না। রাসূলুল্লাহ ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম যাও রে আমার হানজালার লাশ কই রাখা আছে দেখিলাও। সাহাবায়ে কেরাম হলে তালাশ করলে মিলে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম আইছেন, আয়া যখন চাদর সরাইছেন ওই সময় ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম হলাও রে আমার হানজালারে গোসল দেওয়ার দরকার নাই, দুনিয়ার পানি দূরের কথা, আল্লাহ আকাশের মধ্যে ফেরেশতার মাধ্যমে আমার হানজালার ফরজ গোসল আল্লাহ সমাধান করাইছেন। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। ওই দিন তলে এনার লকব হইল গসিলুল মালাইকা, জানে ফেরেশতায় গোসল দিছলা, এনার নাম হইল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি দেখুন চুল মুবারক তনে ঠপঠপাইয়া পানি পড়ে। সুবহানাল্লাহ।
ওলা এক সুন্নতের উপরে যদি আমল করো 100 শহীদ গণের সওয়াব আল্লাহ নামায় আমল দান করবা হও না সুবহানাল্লাহ। আর 52 মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। একটার নাম হইল আল হায়াও, লজ্জাশীলতা, হায়া মাত বুঝা যান। এটা হইল নবী হলোর সুন্নতর মাঝে একটা সুন্নত। এর কারণে আমার ভিতরে হায়া রইতে রাখবো, শরম থাকতে লাগবো। যার মাঝে হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, এর মাঝে ইমান নাই। কারণ হায়া নাই, শরম নাই, এই বন্দা যে ভাই যাইব ভাই বেয়াদবি করবো, ও ভাই গিয়ে গুনার কাম করবো, কারণ তার মাঝে হায়া নাই, তো চকুর শরম উঠে গেছে। এর কারণে আমরা খেয়াল করতাম পর্দার ভিতরে, আমরা শরীয়তর পর্দার ভিতরে জমিনে রইতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। থাকে মোটাও না দাগ দেখাইয়া 12টা বাজিয়া 1টা বাজিয়া আসছে, বহু লম্বা সময় হয়েছে, 11:15 হয়েছে, বহুত সময় হয়েছে ভাই, বুধবার বইটা বেজান হেরান লাগে। এটা তো আপনারা বই রয়েছে না, আমার করিস বাস আমরা সেই এখনকার জমানা যারা ডেইলি ওয়াজ করেন এরারে নিয়ম হইল ও 1 ঘন্টা দিতে, বুঝেছি। আমি ধন্যবাদ দেই বদরপুরের মুফতি আব্দুল বাসির সাহেব, আল্লাহর বন্দা 40 থেকে 42 মিনিট বেঠাও। আমার এই দিন হয়েছেন ভাই সাহেব মরি যেতে মাইক খাইলে ছাড়ো না হইলাম কর্তা কি তো হাসাও নিজের মুনাসিবে দেয় না যে 1 ঘন্টা মাতি তাই এত দূর হইতো না, মানে আনলা হেরান হইয়া গাড়ি ভাড়া ছাড়া আস বলে না আবিটা তো বুঝতা। ও 1.5 ঘন্টা মিনিমাম ওয়াজর সিজনও জানেও দাওয়াত দেও 1.5 ঘন্টা তো বাড়াইও না, কারণ 1.5 ঘন্টা তো বাড়াইলে তা জুলুম হয়েছে, বুঝাইছেন। হ্যাঁ, ওয়াজ উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনে বন্দা জর্রা পরিমাণ নেকির কাম করিয়া যাইবাই, বন্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তোমার নেকি বাইর করিয়া দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। আল্লাহ ফরমান কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর তলে উঠিবা তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা, বন্দায় জমিনের মধ্যে জর্রা পরিমাণ রাই বরাবর নেকির কাম করিয়া যাইবা। বন্দা যখন কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বাইর হইবাই, সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের নেকি গোলা বাইর করিয়া দিবা। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ও বন্দা জমিন জর্রা পরিমাণ রাই বরাবর যদি গুনাহ কাম করিলাও, এমন গুনাহ করলাই তোমার মায়ে জানইল না, বাবায়ে জানইল না, আপনার বিবিয়ে জানইল না, কোন মানুষে জানইল না, বন্দা জমিন ভুলিয়া গেলাই, কিন্তু যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করিয়া দিবা। এখানে ছোট্ট যদি গুনাহ হয়, এই গুনাহটা কিয়ামতের দিনে আপনি দেখতে পাইবেন, মাথইন না। আইজন্য বুয়াত আছি আমরা, যদি কিয়ামতের দিন কইন আল্লাহ 2023 ইংরেজি ডিসেম্বর মাসের 17 তারিখ তলরখোলা জামে মসজিদ কোনো ওয়াজও বুয়াত আসলাম, ওখান দেখতাম, দেখা যাইব না, ওটা মিডিয়া থাকবো নি, হাসরের মাঠ এরা থাকবেন, কোনো মোবাইল নাই, ভিভো নাই, ওয়াইফাই নাই, এমআই নাই, কিতাকিতি আছে, পতঞ্জলি কুন্থা থাকত না। কিয়ামতের দিন দেখা যাইব নি? হুশ করিও মুসলমান, এই জমিন যেটা আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ জমিনে ভিডিও রেকর্ডিং করেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিনে জানাইছেন, হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করিলাও, বন্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহর দরবারে যদি অনুরোধ করো যে মাহবুব আমি ওয়াজের মাহফিলে বুয়াত আসলাম দেখতাম
আল্লাহ অর্ডার করবা ও জমিন 2023 ইংরেজি ডিসেম্বর মাসের 17 তারিখ রায় নীলাম বাজার এলাকা তলার গাঁওর মধ্যে যে ওয়াজের রেকর্ডিং বসলায় ও ভিডিও রেকর্ডিংটা আমার বন্দার সামনে বাইরে করিলাম। হর সময় দেখা যাইব আমরা সেই টাইমের মুম্বাইয়ের কমলের তলে হামাইয়া ফাটুয়া সাফল্লা খান বেড়ি বান্ধিছে কিছু কমলের তলে হামাইয়া আসছেন না হামাইয়া খারাপ পাই জানি না এটা ওয়াজ হইতো আমি তো আপনারা নিজের মানুষ না এর কারণে ওয়াজ হইব শেষ সময় উম্মতে মোহাম্মদিয়ের নেকি করা দূরের কথা নমাজ পড়া দূরের কথা বন্দায় যখন কইব আমি নমাজ পড়ি লিতাম ইরাদা করে লিব ও সময় তো ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করেন কও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ বান্দায় যখন জমিনের মধ্যে ভুলবশত গুনার কাম করিলাই তখন ফিরিস্তায় বাম খান্দর ফিরিস্তায় কলম হাতের মধ্যে গুনাটা লেগে লইতা ও সময় ডাইন খান্দর ফিরিস্তায় ফরমাইন ও ফিরিস্তা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদির তওবা করার সময় দিলেইছেন সুবহানাল্লাহ। বাইরে কত সময় 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই 7 সাথী আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন। এর কারণে আমার যুবক সমাজ এই 7 ঘন্টার ভিতরে জমিনের মধ্যে তওবা করিলাও আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দিবা। আর যদি বন্দায় তওবা করে না 7 ঘন্টা অতিবাহিত হয়ে যায় তখন ডাইন খান্দর ফেরেশতা কইবা মালাইকা আর দেরি করিও না ই নাফরমানের নামে আমল সেই গুনাহটা লেখিলাও। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে গুনার কাম করিও না। সবচাইতে বড় গুনাহ হইল যে গুনাহ কবিরা তার নাম হইল মিসামাত মাতা। কোন গুনাহ? মিসামাত মাতা হইল কবিরা গুনাহ। আমরা তো হর হালত মিসামাত মাতি কোনো বেরা নাই। মিসামাত মারতে তো পয়সা লাগে নি, রিচার্জ করা লাগে নি না না মোবাইল হইলে রিচার্জ লাগবো। ইনো তো আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিলাইছে মরার আগ পর্যন্ত ই সিমর ভ্যালিডিটি যাইতো না কোন সুবহানাল্লাহ যাইব নি যাইতো না। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মত হল 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমাদের ছাড়িয়া যায়। কয়টা কারণে? 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায়। কোন 2টা কারণ? রাসূলুল্লাহ ফরমায় যখন বান্দায় জমিনের মধ্যে মিসামাত মাতে এই মিসামাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তারে ছাড়িয়া যায়। মিসামাতার কারণে রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। কোন কারণে? যখন বান্দা বান্দি জমিনের মধ্যে মিসামাত মাতিবা এই মিসামাতার লগে লগে আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে রে সারা গুনার মা হইল মিসামাত মাতা। উম্মুল কাবাই সব কবিরা গুনার মা তার নাম মিসামাত মাতা। আজ ওয়াদা করতাম আল্লাহ যতদিন বাঁচাইবা আমার জীবনে আমি জানিয়া বুঝিয়া মিসামাত মারতাম না। আল্লাহ আমল করার তৌফিক দান করতো সারাই হোক আল্লাহুম্মা আমিন। ইরাই দ্রৈবনি সাবকর একটা জিনিস খান লইয়া যাও লাভ হইব। এর কারণে আমার বুজুর্গণ এক ব্যক্তি জমিনের মধ্যে মদ্যপান করে গুনাহ কাম করে মিসা ও মাতমাতে। আমি খাইল রাত দেখলাম নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আমি দেখলাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করলো ইয়া রাসূলুল্লাহ আমি এই ধরনের অভ্যাসগুলা বন্ধ করা সম্ভব না। এর মাঝে কোনটা বন্ধ করলে আমি সমস্ত ভালো হয়ে যাইব? আল্লাহর হাবিবে ফরমাইলেন হে যুবক তুমি মিসামাত যেটা আছে এই মিসামাতা বন্ধ করিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। এখন মনে মনে কইবা বেটা সর্বতে আজম খান মিসা মাত্র তো বড় গুনাহ সর্বতে আজম বলে মাথা না সর্বতে আজম ভাইয়া কয় আইএম ভারতের পিএম
বলে 12 তোর রাইট পিএম তো বিকাল না ইনো পিএম দিয়ার হাইট না ইনো হইল মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় ও এক বোতল খাইয়া ওর আইএম ভারতের পিএম ইচ্ছা তো আপনারা বুধ ইচ্ছা না ইচ্ছা তো এবারও হারছি একদিন ভাইয়া করে আমি তো ডরাই গেছি আমার ড্রাইভার ভাই যে নেই বহুত পাগলা মানুষ বেটার 18-20 বছর হয়ে যায় ড্রাইভারি করা আমি কুণ্ঠা মারি কইলাম কিথা বলে তোলা গাড়ি থামায় আমি বললাম থামাই না বলে আপনি ডরাইন কিতা লাগে আল্লাহর হালা বেজাল করে তে শর্ট খাসি মিয়া দেখছি ঠাই ঠুই মারা আছে হইলাম হায় রে হায় বড় দুঃখ লাগে ওলা ডাউনও পড়ছে তন্তনে বাটি গেছো দরিয়া থা করে আমি কইলাম ইনো কিতা করে বুঝাইছেন বলে না বলে গিয়ে ফরচুনার গিয়ার বদলে ভাই রে জোয়ান শরবতে আজম বাবা বাড়িতে বউরে মা এই যে শরবতে আজম বেজার হইত্রান